খাদান হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যান্ড শিওর শট 90% চান্স আছে না চলা। আমাদের বাঙালি না প্রবলেমটা হচ্ছে সবসময় তুলনা করতেই ব্যস্ত, ওয়েট করতে আমাদের ধৈর্যটাই হারিয়ে গেছে। আমার মনে হয় কি একটু ধৈর্য ধরো। কিন্তু যেই ছবিগুলো তোমরা বলছো ফ্যামিলি বা সিরিয়াল, সেই ছবিগুলো রমরমিয়ে চলছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা তোমারই কাজ। হায় রে বিয়ে হলো কেনে টুকু টুকু টুক 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 টুকু টুকু টুক। কি বলি, মানে ইটস লাইক আ ভেরি ইমোশনাল ডে ফর মি। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই বিয়ের মরশুমে যদি যারা বিবাহিত বা বিয়ে করে নিয়েছেন তারা যদি এবার বলেন হায় রে বিয়ে হলো কেন, না এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসবে কি আসবে না সেটা তো আপাতত জানা নেই। কিন্তু খাদানের হাত ধরে কিন্তু এই গানটা এখন সকলের মুখে মুখে আজকে হয়ে গেল সেই গানেরই মিউজিক লঞ্চ, এবং সেই মিউজিক লঞ্চে দারুণ পারফরমেন্স ছিল যেরকম দেবদার, মানে ডান্সিং আফতারে আবারও পাওয়া গেল সুপারস্টার দেবকে, আবার একই সঙ্গে কিন্তু লাইভ পারফরমেন্স থাকলো গানেরও। পুরোটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইট চ্যানেলে। বলছি খাদানের চিন্তা ভাবনা, মানে আমার মনে হয় খাদান নিয়ে গত যবে থেকে আমরা শুটিং বা পোস্টার লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে এই আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, মানে বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওদিকে এদিকা। খাদানের কে যখন শব্দটা আসে কে এসে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে দন্ত ন, প্রশ্নটা বেশ মজা লাগছে। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। আর 2015 থেকে না আমি কয়লার ওপরেই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। একদম শুরুর কথা একটুখানি বলি, সেটা হচ্ছে তখন আগের বছর ঠিক প্রধান এরকম সময় বেরিয়েছে, সেটা রমরম করে চলছে। তখন আমাকে দেব একদিন ফোন করলো, আমি একটা নতুন ছবি করছি, তুমি স্ক্রিপ্টটা শোনো, একটা দিন ঠিক করে। আমি শুনলাম, আমি প্রথমে খুব অবাক হলাম যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা। তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। বাংলা একটু ভুলভাল। সো প্রথমে আমার ভীষণ খুশি, আমি দেবের সাথে 14 বছর আগে পর কাজ করছি। আর সুপারহিট জুটি আমার, আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউটস্ট্যান্ডিং। 14 ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল, এখনও মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম। সো কেমিস্ট্রিটা খুব ভালো। অ্যান্ড 14 ইয়ার্স ব্যাক আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, গান প্যারে লাল, এখন বিয়ে হয়ে গেছে ফিল্মে বিয়ে হয়েছে। তারপর হি ইজ আস্কিং হায়রে বিয়ে হলো কেন। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। আমার বিন্দি অলসো কোনো দিন যদি মানে ভালোভাবে হবে নাও বলবে কি বিন্দিটা মানে ভালো না, এই লিপস্টিকটা ভালো না। সো হি ইজ দ্যাট ইনভলভড অ্যান্ড দ্যাট আই এম ভেরি ইমপ্রেসড উইথ। বিকজ আগে আই ওয়ার্কড উইথ হিম অনলি অ্যাজ আ অ্যাক্টর, এখন অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ ইউ নো, অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন
ফার্স্ট টাইম ওর সাথে কাজ করলো, সো আই থিঙ্ক হি ওয়াজ ব্রিলিয়েন্ট। দ্য ইনোসেন্স যে আছে, অ্যাক্টর ইনোসেন্স আর এক মানে অ্যাজ এ হিউম্যান বিং যে ইনোসেন্স আছে, আই থিঙ্ক দেবদারের মুখে খুব ইনোসেন্ট। आई थिंक दैट रियली वर्क्स फॉर हिम। वो माने सिंसियरिटी दिखता है उसकी एक्टिंग में। এই মুভিটা আমার জন্য কতভাবে স্পেশাল তো এটা আমি বলবো, কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরিন্দর ফিল্মস। আর এই সিনেমাটাতে আমি দেবদাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ কো অ্যাক্টর। আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো। তো আমার মনে হয় না মানে ওয়ান কুড হ্যাভ লাইক আস্ক ফর সামথিং এলস। সো অ্যাকচুয়ালি আমি যখন ফ্লোরে গেছিলাম হায়রে বিয়ে হলো কেনের গানে, আই ওয়াজ অ্যাকচুয়ালি শিভারিং, বাট দেবদা ওয়াজ অলওয়েজ দেয়ার। হি ওয়াজ লাইক নো নো ইউ ক্যান ডু দিস। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায়রে বিয়ে হলো কেন। থ্যাংক ইউ দেবদা খাদানের আমাকে পার্ট করার জন্য, বিকজ ইট ইজ আ ব্রিলিয়েন্ট প্রজেক্ট টু বি এ পার্ট অফ। ইটস এ সেলিব্রেশন আফটার লং টাইম। বহু বছর বাদে এরকম একটা সেলিব্রেশন হচ্ছে একসাথে ফাইনালি। মানে সবিতার সাথে আমার সম্পর্ক সবিতার মিউজিক ডিরেক্টর হওয়ার আগে থেকে, বাট ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার। রথিজিৎ ইজ দেয়ার। ইটস এ ব্রিলিয়েন্ট থিং। আই এম গ্ল্যাড দ্যাট জুন ব্যানার্জি ইজ ব্যাক ইনটু দ্য গেম আফটার সাচ এ লং টাইম। এরকম একটা বড় মুভিতে প্রথমবার সুযোগ, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যিশুদা তো খুবই আমার পছন্দের, আর দেবদা তো খুবই পছন্দের। যিশুদের গলাতে প্রথম আমি মানে লিপ করলাম আর কি, তো এটা আমার কাছে খুব বড় ব্যাপার। খাদানের পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড খাদান টিম, থ্যাংক ইউ সো মাচ। আমার মানে রিয়াকশনের টাইমই দেয়নি। হি ওয়াজ লাইক আমার ছবি আছে, তোমাকে করতে হবে, তোমাকেই করতে হবে। আমি স্ক্রিপ্টও শুনিনি, গল্পটা কি আছে আমি জানি না, বললো একটা মানে আমার ছবি আছে, তোমাকে করতেই হবে। তো অপশন নেই, তুমি করতে চাও ওটা না, গল্প শুনতে চাও কিছু না। ইট ওয়াজ লাইক আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইট ওয়াজ লাইক দ্যাট ইউ নো। সো আই হ্যাড নো টাইম টু রিয়েলি মানে রিয়াকশন বা হাউ আই এম ফিলিং। তারপর আমি ভাবছিলাম কি ও মাই গড, এত বছর পর আই এম গোয়িং টু ডু আ বেঙ্গলি ফিল্ম, হবে না হবে অ্যান্ড এভরিথিং। তাহলে মানে দুদিন আগে আমি দেবকে ফোন করলো কি হবে, বললাম হ্যাঁ হ্যাঁ হবে হবে। ইউ নো ইট ওয়াজ লাইক দ্যাট। ইট ওয়াজ লাইক টু ফ্রেন্ডস আর টকিং অ্যান্ড সেইং কি আর লেটস ডু দিস। সো এরকম I actually did the film, but the experience was wonderful, like wonderful. Mane it's such a huge film. After a very long time, I think Dev is back in action. Mane the Dev that people like really want to see, I think that Dev is back, and I'm really really happy that a movie I'm a part of this movie, so I'm very happy about that. আগে তো আমি জানতাম না এই গানটা ছিল, and then on the day of the shoot আমাকে বললো আজকে তো গান। আমি কোনটা গান? তোমার দেব মাকে বললো তুই আমার ছবিতে কি গান করবে না সাথে? তো আই এম লাইক of course, so it was a dance number and everything. So again, we had a lot of memories of Pyare Laal, and then we were doing this. So I was like, this is great, and Amar Juti, I think as a dancing partner, Dev is great. He's a brilliant dancer. So I think it was good fun. আমার বডি অফ ওয়ার্কের মধ্যে যখন দেবকে নিয়ে আলোচনা হবে, তখন লোকে এটা বলে দেব যে পাগলু, রংবাজ, চাঁদে পার, লে ছক্কা, দুই পৃথিবী, সাঁঝবাতি, প্রজাপতি, চ্যাম্প, ককপিট, কিছুদিন আগে মুক্তি পেল টেক্কা, এবং এখন খাদান এবং রঘু ডাকাত। এই সব কিছু যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে দেব। আমি নিজেকে একটা ধারায় কোনোদিনও আটকাতে পারিনি, পারবও না। খাদান হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম, অ্যান্ড শিওর শট 90% চান্স আছে না চলা তার বাজেট। কারণ মানুষ বসে আছে, একটু খুদ বার করতে বসা আছে, মানে কেন দেব নাচছে না, কেন দেব ওই ক্যারেক্টারটা, গ্রামের নাচ, এই নাচ যারা ভালো বলেছে, কিন্তু ওই ডান্সটা যেই উপলক্ষে যেই গানটা ছিল, যে একটা গ্রামের নাচ, এবং এইটা তো কোনো মডার্ন দেবকে দেখতে চাইছে না যে রংবাজ বা পাগলু করেছে। এই দেবটা একটা ক্যারেক্টার প্লে করছে, সেই ক্যারেক্টারটা ওইখানকার ডান্সকেই আমাকে ফলো করতে হবে। বাংলা ছবি যারা এই মাস মানুষ যারা এই ছবিগুলো দেখে কিন্তু তারা মিস করে
যারা ওই সঙ্গীত বাংলা কালচারটাকে মিস করে, যারা ওই সিনেমা হলে নাচতো, সিট ভাঙতো, সেই কালচারটাকে মিস করে, যারা সিনেমা হলের বাইরে শেষ হয়ে গেছে কিন্তু বেরোচ্ছে না কেন এখনও নেচে যাচ্ছে, সেই কালচারটাকে মিস করে, এবং যারা আমাকে লাস্ট 5 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, আমাদের সকল মাল্টিপ্লেক্স অডিয়েন্স বা যারা সত্যি ভালো বাংলা ছবি দেখতে চায়, তারাও যেন মিস আউট যাতে না হয়, তাদের জন্য আমাকে একটা ভালো গল্প যারা রিলেট করতে পারবে বা যারা বলতে পারবে না এটা হঠাৎ করে সাউথ বা বম্বে থেকে কপি করেনি, এটা সব কটার চরিত্র আমাদের বাংলার চরিত্র। আমার একটা নিজস্ব একটা খিদে আছে, আমার নিজস্ব একটা প্যারামিটার্স আছে কি যেটা আমি কী করে বোঝাই, যেটা আমি আগে করিনি। তুমি বলে তো প্রজাপতি করছো, কারণ এটা চলছে বলে করছি, যেদিন চলবে না সেদিন করবো না, পিরিয়ড। কিন্তু যেই ছবিগুলো তোমরা বলছো ফ্যামিলি বা সিরিয়াল, সেই ছবিগুলো রমরমিয়ে চলছে, নামে না হল থেকে 100 দিন চলে। যখন এই কমার্শিয়াল ছবিগুলো আস্তে আস্তে রিজেক্ট হতে শুরু করলো, কিন্তু এই কমার্শিয়াল ছবিতে শুধু তো দেবজিৎ বা বুম্বাদা তো ছিল না, অনেক সহকারী অভিনেতা ছিল, তারা পাঠ করতো, আমরা সবাই লাইন চেঞ্জ করেছি, আমরা সবাই অন্য ধারা ছবি করেছি, তাদেরকে কেউ বিশ্বাস করতে শুরু করলো না, তাদেরকে যে সুযোগটা দেবে সেই ধারার ছবিতে, সেইগুলো তারা রিজেক্ট হতে হতে আমার যখন এই খাদান নিয়ে আলোচনা হচ্ছিল, যখন এখন এই সমস্ত চরিত্রগুলোকে যারা আগে দাপিয়ে কাজ করতো, যারা আগে এক একটা বড় ব্র্যান্ড ছিল, তাদের সবাইকে ফিরিয়ে আনা, পার্থ, সুমিত গাঙ্গুলি, রাজা, আরও অনেকেই আছে ছবিটার মধ্যে, তারা দুরন্ত কাজ করেছে। এবং একটা এই খাদানটা কী হয়েছে, খাদানটা হচ্ছে অনেক মানুষের আশীর্বাদ যুক্ত আছে, অনেক মানুষের অনেক দিনের খিদে, অভিনেতাদের কথা বলছি, সুযোগটা পেয়েছে না। এটা কেউ আমার মনে হয় কি খাদান কেউ টাকার জন্য করেনি, মানে খাদান আমার মনে হয় কি সবাই তাদের ওই ভালোবাসার জায়গা থেকে, এবং যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা যে ওরা পেয়েছে সেইটার জন্য। কিন্তু আমি এটুকু বলবো তারা ডিজার্ভ করে বলে সুযোগটা পেয়েছে, আমরা কেউ না। কমার্শিয়াল ছবি দর্শক আমি বলতে পারবো না অন্তত, কারণ তার ভগবানের আশীর্বাদে লাস্ট জবের থেকে 10 বছর ধরে যেভাবে দর্শক আমাকে ভালোবেসেছে, যেভাবে মানে হাওড়া থেকে কলকাতা, বালিগঞ্জ থেকে বীরভূম, সবাই তাদের ড্রয়িং রুমে তাদের বাড়িতে যেই জায়গাটা আমাকে দিয়েছে, সেই অন্তত আমি এই লাইনটা বলতে পারবো না, কারণ সবাই আমাকে ভালোবেসেছে। আমার অতটা যোগ্যতা নেই বা আমার অতটা কী বলবো অভিনয় নিয়ে দক্ষতা নেই, তারপরেও আমি এই জায়গাটা পেয়েছি। তো আমি অন্তত বলতে পারবো না এই লাইনটা। আমি এটুকু বলবো কি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার খিদে ছিল সব রকমের ছবি করা, এবং আমি নিজেকে সবসময় ভেঙেছি, আমি একটা জায়গায় কোনোদিন নিজেকে আটকিয়ে রাখিনি। এটা আজকে বলে না, তুমি আমার বায়োগ্রাফি দেখো, হিস্ট্রি দেখলে বুঝতে পারবে আমি সবসময় একটা ধারা ভেঙেছি। লোকে ভাবছে এখানে ও কমফোর্টেবল, সেই কমফোর্টেবল হওয়ার সময় আমি সেটা ভেঙেছি। আজকে লোকে ভাবে কি আমি ফ্যামিলি দাম নিয়ে খুব কমফোর্টেবল, আমি এক ধরনের ছবি নিয়ে খুব কমফোর্টেবল না, আই হ্যাভ টু চেঞ্জ। এবং আমি চেঞ্জ হলে তো হবে না, মানে দর্শকদের কেউ চেঞ্জ হতে হবে। তো আমি বলছি এটা আমাদের ছবি না, এটা দর্শকদের ছবি, এবং তোমরা হচ্ছে মেন পিলার, তোমরা হচ্ছে মেন আমার টিম, যারা দর্শকদেরকে বোঝাবে ওয়াই খাদান ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ভালো হলে ভালো, ডেফিনেটলি এটা ভালো হলে তোমার প্রশ্নটা কে ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে কি খাদানের উপরে আমি আরও ভালো কী করতে পারি, কারণ আমি আর খাদানের মতন করবো না, ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে এর উপরে আমাকে যেতে হবে। তো ডেফিনেটলি আমারও চেষ্টা থাকবে। তো লেটস আমাদের বাঙালি না প্রবলেমটা হচ্ছে সবসময় তুলনা করতেই ব্যস্ত, ওয়েট করতে আমাদের ধৈর্যটাই হারিয়ে গেছে। আমার মনে হয় কি একটু ধৈর্য ধরো। আমার ভীষণ এক্সাইটমেন্ট, বিকজ আমার মনে হচ্ছে অ্যাজ যিশু সেড যে এই ফিল্মটাতে বাংলা সিনেমা ইজ গোয়িং টু সি অ্যানাদার টার্ন অ্যারাউন্ড, যেটা আই থিঙ্ক আমি একটা টার্ন অ্যারাউন্ড দেখেছিলাম যখন আমি চিরদিনই তুমি যে আমারে গান করেছিলাম, তো তখনও একটা টার্ন অ্যারাউন্ড হয়েছিল, এবং আই থিঙ্ক এখনও আর একটা উই আর অন দ্য ক্রাক্স অফ ইট, অ্যান্ড দিস ইজ দ্য ফিল্ম যেটা দরকার ছিল ইন্ডাস্ট্রির। অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে দেব এবং সুরিন্দর ফিল্মস রানে ফিল্মটা বানাচ্ছে। আমি আশা করছি যে মানে বিয়ের গান গাইতে গাইতে যদি আমারও একটু কিছু লাইফের হিললে হয়, বাট বিকজ নো জোকস আ পার্ট, আমি কোনোদিনও বিয়ের গান করিনি, আর এটা আমার রেপারটোয়ারের মধ্যে আরেকটা এসে গেল, সো আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড হায়রে বিয়ে হলো কেন ইজ ভেরি ক্যাচি হুক লাইন। আমি যখন গানটা প্রথম শুনলাম, আমাকে নীলায়ন পাঠালো গানটা, আনলাম দিস ইজ আ শিওর শর্ট হিট, বলে বলছো, আলাম হ্যাঁ বলছি, লাইক কনফিডেন্টলি। সো এখন দর্শকের দেখা যাক। ছোট ছোট মুখে যত বড় বড় কথা রে, কেঁদে কেটে আসিস কেন লাগিলে বেতারে, বাইরে বাঘ ভেতরে চারাপ নারী, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি,
রাগ দেখালো হাসি, হায় রে বিয়ে হলো কেনে, টা 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 টা, দ্যাট ওয়াজ ভেরি গুড, দ্যাট মিউজিক পার্ট, ইয়া। আমি দর্শকদের কাছে নানা রকম চরিত্র উপহার দিতে পারছি, তার থেকেও বড় কথা হচ্ছে আমার নিজের জন্য অভিনেতা হিসেবে যে আমি নানা রকম চরিত্র পাচ্ছি। সত্যি কথা, এই খাদানে আমার যে চরিত্রটা মান্ডি, আমার নিজের ধারণা ছিল না যে আমাকে কেউ এরকম, মানে ইচ্ছা ছিল ভেতরে ভেতরে নিশ্চয়ই যত রকম চরিত্র করা যায়, কিন্তু আমাকে এরকম একটা আদিবাসী একটা ট্রাইবের এক সর্দার এরকম একটা চরিত্রে আমাকে কেউ কাস্ট করবে আমি কিন্তু সত্যি ভাবি। আজকে যে গান লঞ্চ হল, গানের পেছনে আমি নাচছিলাম, কি দেখেছো? হ্যাঁ, ইয়েস। তো অনেক কিছু যেগুলো আমি আগে কখনো করিনি সেরকম ওগুলো করেছি, এবং এটা খুব খুব চমৎকারভাবে লেখা একটা চরিত্র। মান্ডির চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে। সর্দার হওয়া অত সোজা নয়, যে একা সব সহ্য করে সেই সর্দার হয়, এটা ওই ডায়ালেক্টে আছে, এটা আমি এখন মনে নেই। এবার ওইটা এত ভালো, ও না ওর টিজারে ওটা ইউজ করে নিয়েছিল, মানে ও বলে দিয়েছিল, ওকে দেখা যাচ্ছে না বলতে, আমি ওকে বললাম কি তখন যে তুমি কি ঝেড়ে দিলে এটা? বললো যে না, এটা আমি টিজারে ঝেড়ে দিয়েছি, খেয়ে নিইনি, ফিল্মে তোমারই আছে। তো ওর সাথে আমার যখন দেখা হয় তখন একটা ওই কথা যখন হচ্ছে তখন আমি ওটা বলছি যে কী ভাবেছিস, সর্দার হওয়া তো সোজা লয়, যে একা সব সয় ওই সর্দার হয়। আমার গানটা দিয়ে মানে ওপেনিং হয়েছে আর কি, তো মানে খুবই ভালো লাগছে যে গানটা সবার পছন্দ হচ্ছে, 1 মিলিয়ন ক্রস করে গেছে। তো আজকে নীলায়নের গান আর কি খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন ক্রস করতে চলেছে, তো খুব ভাল লেগেছে এই গানটা আমার স্পেশালি। খুব একটা ফোকের ফিলিং আছে, তারপরে বিয়ে, মানে আমরা যারা বিবাহিত স্পেশালি তাদের জন্য একদম অ্যাপ্ট গান হতে চলেছে, বিয়ে বাড়িতে বাজবে ফাটিয়ে। আর আমার গানটা নিয়ে বেশি কিছু বলার নেই, আর যেটা বললাম সবার খুব পছন্দ হচ্ছে, আর দেবদা অনেক দিন পরে নাচছে, সেটাই আর কি স্পেশাল আকর্ষণ আর কি। সেই সবাই বলছে সেই পাগলুর দেবদাকে আমরা ফিরে পাচ্ছি, সেটা আমার জন্য অ্যাজ আ কম্পোজার অনেক বড় পাওয়া। আর 5 বছর পরে কাজ করছি, সেটা তো একটা ইমোশন আমার জন্য, তো এই খুবই ভালো এক্সপিরিয়েন্স। আগেকার দিনে যে কোনো ফোক সং যদি তুমি দেখো, মানে বিয়ের যে ফোকগুলো ছিল সেগুলো ইচ্ছে করে বিয়েতে একটু না এই টিজি ব্যাপারটা থাকতো, মানে ওই দিদি তেরা দেওয়ার দিওয়ানা যদি বলো, বা তার সাথে তুমি তার বিজলি সে পাতলে হামারে বিয়ে, দেখো সবই কিন্তু একটু টিজ করে গান। তো টিজ করে অনেকদিন, এখন বিয়েবাড়ির গান বলতেই এখন সবাই ওই এস্থেটিক সিনেম্যাটিক হালকা চালে গানটা হবে, সিঙ্গার একটু হাওয়া দিয়ে গাইবে, মানে এই ব্যাপারটাই থাকবে। আলটিমেটলি আই থট কি না, লেটস হ্যাভ ফান না, বিয়েটা নিয়ে একটু রিয়ালিটি চেকটা হোক, বি অল সে না হায় রে বিয়ে হলো কেনে। সো লেটস সবাই সেটাকে ওন আপ করে সেটাকে নিয়ে সেলিব্রেট করি। 25th এবার বড়দিনটা খুব ভালো কাটবে, 20 তারিখে রিলিজ করছে খাদান, তাই আর দেবদা অনেকদিন মধ্যে নাচছে গুরু, ওফ অ্যাকচুয়ালি হি সেড ইট। সো এবার খুব মজা হবে, খুব। সো সবাই প্লিজ সেলিব্রেট করো, খাদানে গান ভালোবাসো, খাদানে হল ভরিয়ে দেখো। তোমারটা গাই দেখো, আগে বিয়ের আগে মানুষ কি করে, গাও, আমি গোরাস তোমার সাথে গাইছি। মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, ভালোর ভালো মন্দেরই জাম, কাউকে করি না ভয়। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। এটা সিঙ্গেল যখন মানুষ থাকে তখন এরকম থাকে, ঠিক তারপরে খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায় রে বিয়ে হলো কেনে, টুকু টুকু টুক 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 টুকু টুকু টুক। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, হায় রে বিয়ে হলো কেনে, না 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 না, হায় রে বিয়ে হলো কেনে, না 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 না। থ্যাংক ইউ। যিশুদাকে নিয়ে তো প্রথম কথা এটাই বলবো, হি ইজ আ ন্যাশনাল ফিগার, সাচ আ লাভলি পারসন। এত কিছু শেখার আছে মানুষটার থেকে, বাট প্রথম দিন খুবই ভয় পেয়েছিলাম যে মানে পারবো কি না, আই ওয়াজ ভেরি নার্ভাস। কিন্তু মানে যিশুদা নোজ হাউ টু লাইক মেক হিজ কো অ্যাক্টর কমফোর্টেবল। তো
তো ছোটোখাটো সব জিনিস শেখানো বলা। আর লাইক আ বিগ থ্যাঙ্কস টু দেবদা, কারণ সিন্স আমার মডেল তো সবাই না মানে গ্ল্যাম লুকে দেখে অভ্যস্ত, বাট দেবদা যে আমাকে এরকম একটা ক্যারেক্টারে ভিজুয়ালাইজ করতে পেরেছে সেটাই একটা খুব মানে আমার জন্য বড় পাওয়া, যে না আমাকে গ্ল্যাম লুকেও কিন্তু মানে প্রেজেন্ট করা যায়, ভাবা যায়। সো হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। আমরা আসল খাদানে শ্যুট করেছি। সো তো জানো আমি নানা জায়গায় যখন যাই না দেখেছি লোকে চায় দেখতে চাই, বড় করে দেখতে চাই। আর আমি এতে নিজে বিলিভ করি সিনেমা হচ্ছে সেলিব্রেশন। সিনেমা অ্যাকচুয়ালি সিনেমা দেখাটা কি ইভেন্টই হওয়া উচিত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমা ইভেন্টের মধ্যে হয়ে গেছে, কারণ সিনেমা দেখাটা খুব গল্প সাপেক্ষ হয়ে গেছে। সেখানে সিনেমাটা যখন দেখতে যাবে পয়সা বসুন, ততটা দেখবে আমরা বলি সিনেমা দেখে ভাই পয়সাটা উসুল হয়ে গেছে, দাম উঠে গেল, আবার দেখবে আমার দর্শক এই ব্যাপারটা যাতে হয় ওটা মাথায় রেখে বড় ক্যানভাস তৈরি করে। আর আমি বড় ক্যানভাসে দেখতে পছন্দ করি, বড় ক্যানভাসে তাই বানাবার ইচ্ছেটা সবসময় না। বড় ক্যানভাসের জন্য আমার তো সব কিছু পর্দায় আসবে, তারপর বড়টা বুঝতে পারবে লোক। প্রথমেই যখন এরকম একজন মানে ওই এক কথায় রাজার রাজাকে যখন তুমি অনবোর্ড করে নিতে পারবে, ছবি তোমার এমনি বড় প্রথম থেকেই সবাই জানবে, মেসেজটা যাবে। এই জয়গুরুটা না আমি সিলেক্ট করিনি, এবার হচ্ছে কথায় কথায় আমি না জয়গুরু বলি। আর এটা জয়গুরুটা আমি কথায় কথায় বলি, এই জায়গা থেকে দেখলাম আজকে আমাকে জয়গুরু বলি, তোমার নামে জয়গুরুটা বানিয়েছে, ওটাকে আবার চলো জয়গুরু। আমি শুধু সাইড বলেছিলাম আমার বিষয়টা। জয়গুরু একটা ডায়লগও হয়েছে সিনেমাতে, মানে যিশুটা দেখে বলছে।